এখানে রায় যেটা হয়েছে সেটা হলো যে 14 জন আসামি ছিল যাদের মৃত্যুদণ্ড, তার মধ্যে বোধহয় 2 জন অ্যাবসকন্ডিং ছিল আর 12 জন ভিতরে আছে। তো আপনার কন্ডেম সেলে আছে। আজকে মাননীয় আদালত তার রায়ে আপনার 4 জনকে টোটালি একেবারে একুইটাল দিয়েছেন। এই 4 জন হলো লুৎফুজ্জামান বাবর সাহেব, তারপরে আপনার মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার, আর এনামুল হক ছিলেন ওখানে জিএম সাহেব, আর আরেকজন ছিলেন এমডি, সেটা হলো আপনার মহসিন উদ্দিন তালুকদার। এই 4 জনকে দেওয়া একুইটাল, তাদেরকে খালাস দেওয়া হয়েছে। আর মতিউর রহমান নিজামী সাহেব এবং আপনার প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, এই 2 জনকেও একুইটাল দিয়েছেন, যে তাদের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। আর বাকি যারা আছে তার মধ্যে পরেশ বড়ুয়া, ওনার সেন্টেন্স ওটা আপনার ওই ডেথ থেকে ওটা কমিউট করে ওটাকে লাইফ আনা হয়েছে। আর বাকি যারা তাদেরকে আপনার ডেথ রেফারেন্স রিজেক্ট করে তাদেরকে কমিউট 10 বছরে আনা হয়েছে। এই মামলার সঠিক তদন্ত হয় নাই, কারণ সঠিক তদন্ত হয় না, এটা একেবারে দৃশ্যমান, অ্যাপারেন্ট ফ্রম দি ফেস অফ দি রেকর্ড, অ্যাজ বিকজ যে এগুলো কোত্থেকে আসলো, কারা আনলো এবং কোথায় যাবে সে সম্বন্ধে কোনো কিছুই নাই। এখন এই অবিশ্বাস যাতে মানুষের দূর হয়ে যায় তার জন্য আমাদের আগামী দিনে কাজ করতে হবে। আমাদের যে যখন সরকার আসবে সেই সরকার নিরপেক্ষ থাকবে, কোনো তদন্ত বা কোনো আপনার বিচার বিভাগে কেউ হাত দেবে না, এটা আমরা আশা করব। এবং যদি প্রপার তদন্ত না হয়, সঠিক তদন্ত যদি না হয়, আপনার ক্রেডিবল এভিডেন্স যদি কালেক্ট করতে না পারে, তাইলে আলটিমেটলি তো বিচার একটা কোর্টে রায় হতে পারে, কিন্তু আলটিমেটলি তো এটা থাকবে না। আমাদের এখানে আমাদের প্রচলিত আইনে এলআর ম্যানুয়াল অনুযায়ী, লিগ্যাল রিমেম্বারেন্স ম্যানুয়াল অনুযায়ী কারো যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয়, সে যদি উপস্থিত নাও থাকে, তার যদি অ্যাবসেন্সিয়াও এখানে বিচার হয়, সেখানে আমাদের দেশের আইন অনুযায়ী স্টেট ডিফেন্স লয়ার সে পায়, এবং স্টেট ডিফেন্স লয়ার ছিলেন ওনার পক্ষে কথা বলার জন্য। এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে, এবং মামলা শুরু হওয়ার পর থেকে, কারণ আমরা যে জিনিসটা কোর্টের কাছে বারবার নিবেদন করেছি সেটা হলো যে এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে, এবং এগুলোর বাহক কারা, এবং এটা যদি স্মাগলিংয়ের মধ্যে আনতে হয়, কারণ আমাদের প্রচলিত আইনে, বাংলাদেশের আইনে, এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ই উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি, এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। এবং আপনারা জানেন যে এই মামলায়ও ওই প্রথম একটা চার্জশিট ছিল 2004-এ বা 2005-এ, তারপরে 28 জন সাক্ষী হয়। 28 জন সাক্ষী হওয়ার পরে আবার যখন সরকার পরিবর্তন হলো, তখন আবার এই মামলার তদন্ত এবং বিচারও পরিবর্তন হয়ে গিয়ে তারপরে এইভাবে আপনার একটা মামলায় সমস্ত আসামিদেরকে ফাঁসি, এটা আমার মনে হয় যে আমার ওকালতি জীবনে এটা কমই দেখেছি। এটা ঠিক পাখির মুখ থেকে পড়েনি, এটা কেউ না কেউ এনেছে। কারা এনেছে সেটা তো রাষ্ট্রপক্ষ তাদের তদন্তে ব্যর্থ হয়েছে প্রমাণ করতে। সাজাটা এটা পূর্ণাঙ্গ রায় না পাইতে আমরা বলতে পারবো না। পূর্ণাঙ্গ রায় কোর্টের পেলে যে যাদেরকে সাজা আপনার মৃত্যুদণ্ড কমিয়ে 10 বছর করা হয়েছে, ট্রায়াল কোর্ট সাজা তো আপনার এই যে স্মাগলিং বলেছে যে তারা আপনার এইটা ওই অন্য দেশে পাচার করার জন্য এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা এই স্মাগলিংটা করেছে। এটা ডেথ রেফারেন্সের রায় হলো। আর আর্মস অ্যাক্টের মামলার ব্যাপারে এই রায়ের ভিতরে কি আছে না আছে এটা আমরা না দেখে, পূর্ণাঙ্গ রায় না পেলে বুঝবো না। হ্যাঁ, না, এটা তো আমাদের আর্গুমেন্ট ছিল যে এত বড় একটা ঘটনা, এখানে কোস্টগার্ড থাকে, নেভি থাকে, অন্যান্য গোয়েন্দা সংস্থা থাকে, তাহলে এগুলা যেই জাহাজ থেকে খালাস হলো তখন তারা কি করলো, এবং খালাস হয়ে এগুলা ফিশিং ট্রলারে মাছ ধরে যে ট্রলার, ওই ট্রলারে উঠে তারপরে ওই ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরির যে জেটি, ওই জেটিতে নিয়ে যাওয়া হলো। এবং সেখানে 2টা জেটি, একটা জেটি হলো প্রোটেক্টেড, যেটা ফেন্স করা থাকে, বেড়া দেওয়া থাকে, এবং সেখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড ওই জেটিটা, সেখানে খুব প্রোটেকশন থাকে। কিন্তু সেখানে না নিয়ে ওপেন একটা জেটি যেটা সবার জন্য উন্মুক্ত, সেখানে এটা নিয়ে যাওয়া হলো, এবং সেখান থেকে আপনার এগুলি খালাস হলো। তাহলে গোয়েন্দা সংস্থা কী করলো, এটা কোর্টের কাছে আমাদের প্রশ্ন ছিল।